3 দিন পরে আবার ভিডিওতে চলে আসলাম। ভিডিও করতে পারি না, 3 দিন ধরে ডাক্তারখানা দৌড়াদৌড়ি করতেছি, এই জন্য আর কি ভিডিও করা হয় না। আজকেও যাইতে হবে। আজকে গত পরশু দিন টেস্ট দিয়েছি, আর আজকে হলো রিপোর্ট দিব, এই জন্য আর কি যাবো। রিপোর্ট হাতে পাইয়া তারপরে হলো 7:30 বাজে সন্ধ্যা, তারপর ডাক্তার দেখাইয়া তারপরে আল্লাহ হায়াতে বাঁচা রাখলে বাসা আসুন। জানি আল্লাহ দিলে জানি রিপোর্টগুলো ভালো হয়, সবাই দোয়া করবেন। রান্না করছি আজকে, দেখাইতে পারিনি। এখানে মুগরির গোশ রান্না করছি আলু দিয়া হলো, আর হলো কাঁঠালের বিচি দিয়া রান্না করছি। মাত্র এই রান্না কমপ্লিট করলাম। ভিডিও না ছাড়লেও ভালো লাগে না, আবার ছাড়তেও ভালো লাগে না, এই অবস্থা হয়ে গেছে। না ছাড়লে প্রতিদিনই মিস করি সবাইরে। যারা যারা দেখেন তাদেরকে, আর কি দেখে না তো ওইরকম কেউ, তারপর যারা দেখেন আলহামদুলিল্লাহ। এই তরকারিটা রান্না করলাম আজকে, শর্টকাটে রান্না করি কয়দিন ধরে, যেহেতু শরীর ভালো না ওইরকমভাবে রান্না করতে পারি না। আর এই যে ভাত রান্না করছি একদম দুপুরেরটা রাত্রেরটা সমানে বা একসাথে রান্না করি, তারপরে হলো বাড়িতে মানে বলে বাইরে রাখছি। আর এখানে করছি করলা ভাজি। আজকে হলো এইগুলাই রান্না করছি, বললাম না তেমন কিছু রান্না করি নাই কা। আর পুরা পাকের ঘরটা সুন্দরভাবে মুছা টুছে নিচ্ছি, একদম নিচেরটাও মোছামাছি সবই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপা এসা ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই যে আমার ছেলে মেয়েরা মাশাল্লাহ খেলতেছে বৈশা বৈশা। জান্নাত তাকাও তো, একটা ছবি তুলি, বসো তো এখানে, অনেকদিন ধরে তোমাদের মানে ছবি তোলা হয় না, এখানে একটু বসো। এলোমেলো ভাবেই আর কি আছে। মা গো মা, আমার মা আবার চশমা লাগাইতেছে। বসো বসো, ওই যে ওইভাবে বসো। এইভাবে পচা দেখা যাইব। আচ্ছা ওই সুন্দরভাবে বসো। হ্যাঁ বসো। এই একটু তাকাও তোমরা, একটা ছবি নেই। একটু হাসি দিও। বাবা একটু তাকাও। ইফা হ্যাঁ থাকো মা। বসে রয়েছে, গোসল করাই দিচ্ছি। আর 2 বোনে একা একাই গোসল করছে, তা বিপরে আমি করাই দিচ্ছি। মানে মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে ঘর দুয়ার সব মুচা টুচা থুয়ে গেছে আপা, আর কাপড় ধুয়ে থুয়ে গেছে। আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে। হ্যাঁ তোমার আন্টি এসে কাজ করে দিয়ে গেছে, যে বারিন্দা কাপড় মানে আজকে হলো এই যে ঘরের চাদরটা চেঞ্জ করছি, চাদরটা ধুয়ে দিচ্ছে আপা, আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে গেছে। আমি একদম সম্পূর্ণ কিছু কইরা রাখি, জাস্ট মানে আইসা উনি ধোয়। আমি এই চাদর উঠাইছি, তারপরে চাদর উঠাইয়া তারপরে আবার চাদর লাসছি, খাটটা সুন্দরভাবে মুছছি। আজকে ফ্যানটা ময়লা হয়েছে অবশ্য, কিন্তু আজকে আর মুছি নাই। এই যে মনে হয় এক সপ্তাহ গেলে এরকম ময়লা হয়, মানে অনেক হয় নাই অবশ্য, যাই হয়েছে। তারপরে এই সপ্তাহ ভালো লাগে না দেখে শরীরটা মুছি নাই, শুধু খাটটা সুন্দরভাবে একটু মুছছি আর চাদরটা চেঞ্জ করছি। মোটামুটিভাবে যা করা দরকার ও যা বলতেছিলাম তখন হইলো মানে উঠাইয়া সব কাপড় চুপড় আমি হলো কুসুম গরম পানি দিয়ে ভিজাই, কারণ নয়তো পরিষ্কার হয় না আমার কাছে লাগে। আর যেহেতু মানে হেল্পিং হ্যান্ডেরা কাজ করলে জানে না, ওই রকম নিজেকে মতন কিন্তু করে না, এই জন্য আর কি একটু মানে আমি ভিজায় রাখলে হয়তো একটু সহজ হয়, এই জন্য আর কি। যাই হোক তারপর আলহামদুলিল্লাহ ভালোই করছে। এরপরে হলো পুরা ঘর সুন্দরভাবে খুঁচা খেঁচা ঝাড়ু দিয়ে রাখি, জাস্ট উনি এসে মোছে, মানে আমি ওনার এটা ঝাড়ু দেওয়াই না। ঝাড়ু দিলে হয় কি রে, এক খান্দা ঝাড়ু দেয় আর এক খান্দা ময়লা থাকে যায়, আমার কাছে এগুলো ভালো লাগে না। এই জন্য আমি পুরা বারিন্দা সহকারে একদম খাটের নিচের থেকে নিয়ে সম্পূর্ণ ঘর পরিষ্কার করি। বাবা পরে একটু পরে কথা বলতেছি। এই যে বারিন্দাটা সুন্দরভাবে মুছা দিয়ে গেছে, এই ঘরের চাদর আর লুঙ্গি রোদ দিয়া গেছে 2টা, আর ওই রুমে দেখাইতেছে। কি আর দেখাবো বলেন, কাজ করতে পারলে কাজ করি যখন তখন, আর মোবাইলটা একা হাতে নিয়ে কাজ কইরা ভিডিও করা সম্ভব হয় না, এই জন্য সবার কাছে দুঃখিত। একটু মানে সবসময় একটু কন্টিনিউ কাম থাকতে চাইতেছি, এই জন্য হলো মানে তারপরও আমার কিন্তু গ্যাপ যাইতেছে অলরেডি। এইবার কিন্তু পুরো ভইরা গেছে, মানে পাতলা পাতলা করে দিচ্ছে তো, শুকায় গেছে অবশ্য, তেমন ইয়া নাই এখন। আবার ওই যে গরম পড়ছে, ঘরে কাপড় দিলে ঘরেই শুকায়া যায়। আর মানে আজকে হলো গতকাল হলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মনে হয় কোথাও বৃষ্টি হয়েছিল, এদিকে বৃষ্টি হয় নাই অবশ্য। মা ফোন দিছিল, মার কাছে শুনলাম যে মা গোহানে নাকি 1.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। এই জন্য মারে আবার কইলাম যে মা তাইলে এই কারণে মনে হয় আমাকে ওই জায়গাটা একটু ঠান্ডা লাগতেছে। আর আজকে হলো আবার প্রচুর পরিমাণে গরম, একটু আগে কারেন্ট গেছে গা, মাত্র আইসে মনে হয়। রান্না বাড়া কমপ্লিট করলাম, পুরা ঘরের কাম কাজ আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে। এখন শুধু আমি গোসল করব। আর বড় মেয়ে এখনও মাদ্রাসার থেকে আসে নাই, আর শেফার আব্বু আসে নাই, শেফার আব্বু একটু মার্কেটে গেছে। তুমি আবার সাইকেলে বসছো, হন খিদা লাগে নাই, ভাত খাইবা না?
রান্না হয়ে গেছে, রান্না হইব না কা। আচ্ছা সরো, আমি একটু যাই ওদিকে চাপো। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটু মানে ওইভাবে গুছাইয়া করতে পারলাম না, যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম আর কি, একটু থাকার জন্য। মানে ভাবতাছি মাঝে মধ্যে এতটা মন খারাপ হয়, বিশ্বাস করবেন না, মনে হয় না যে আমি ভিডিও করি। আমি গতকালকে আমার মানে এমন মনে হয়েছে যে ডিলিট করে ফেলাই, যে ওই ভিডিওর কাছে মানে ওই ফাংশনে গেলেই মনে হয় যে মিস করতেছি কিছু একটা, এই লাগে মনে হইতে যে এটা ডিলিট করে দিই আর কোনো কিছু মিস করুম না। কিন্তু আমার বড় মেয়ে মানে ডিলিট করতে দেয় না, আম্মু থাকুক না, তুমি 2-3 দিন 5 দিন পরে না হলে ভিডিও দিও, তাও থাকুক। বড় মেয়ের রিকোয়েস্টের কারণে আমি আর কি ডিলেটটা করি নাই কা। কারণ আজকে আবার ভাবতাছি যেহেতু এত লং টাইম যদি ভিডিও আমি না সারি তাহলে তো বলেন মানে যা ভিউ হয় তাও হয় না, বলেন কি করব। মানে শরীরে কুলায় উঠতে পারে না, মানে আমার শরীরটা খুবই খারাপ যাইতেছে। সবাই একটু আবারও বলতেছি একটু দোয়া করবেন মন খুললা, যেন আল্লাহ আমার একটু সুস্থ রাখে। মানে কি বলবো আর কি, যাই হোক ইচ্ছা থাকা সত্ত্বেও মানে পারি না, এই জন্য আর কি দুঃখিত সবার কাছে। একটু কথা বললাম, যেহেতু 2-3 দিন বা 4 দিন হয়ে গেছে, আমি শিওর না, এই জন্য একটু কথা বললাম যে না একটু আফুগুর সাথে কথা বলি বা ভাইয়াগুর সাথে কথা বলি। বললে হয়তো 3-4 দিন পরে একদিনও যদি মনে করেন একটু ইয়া করি, মানে আপনাদের সাথে থাকি, তাহলে আপনারা মনে করবেন যে না আফুটা আছে। আমি অনেক দিন পর, প্রায় 1 মাস পরে আমি ভিডিও ছাড়ছি। আমার এক আফু কমেন্ট করে বলছে যে আপু এত দেরি করে ভিডিও ছাইরো না, তাহলে কিন্তু ভিউ কমে যাবে। ঠিক আছে আপু শুনছি, কিন্তু আমি পারি না রে বোন। আমি অনেক চেষ্টা করি ভিডিও মানে কন্টিনিউ করার জন্য, ছাড়ার জন্য। আমার ওইরকম মানসিকতা থাকেই না যে আমি ভিডিও করুম বা ছাড়ুম। আমার কাছে মানে এতটা খারাপ লাগে, বিশ্বাস করবেন কিনা জানি না। রান্না যদি আমার করা না লাগতো তাহলে আমি এখন রান্নাও করতাম না। খালি ছেলে মেয়ের দিকে তাকাইয়া না, ডাল ভাত হইলেও কিছু রান্না করে বাচ্চাদের খাওয়াইতে হবে, কারণ যেহেতু আমি মা। এই জন্য আর কি না পারতে সত্ত্বেও আমি রান্না করার জন্য ট্রাই করি। আমি মনে করেন থাকতে চাই, কিন্তু আমি পারতাছি না ভিডিওতে থাকার জন্য। এরকম মানে অনেক সময় খারাপ লাগে। যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আবারও বলতেছি, 3বার বলা হয়ে গেল কথাটা, কেউ বিরক্ত মনে করবেন না। আজকে আমি রিপোর্ট নিয়ে আজকে আমি ডাক্তারখানা যাব, রিপোর্ট দেখাবো ডাক্তারকে। আমি যেহেতু টেস্ট দিছে, দেখি আল্লাহ পাক জানি ভালো রাখে রিপোর্টগুলো। এতদিনে যা রিপোর্ট করলাম সবই আলহামদুলিল্লাহ ভালো, জানি না কি কারণে সমস্যা লাগে, আমার কাছে অনেক খারাপ লাগে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। মানে আমি কোনো রকম একটু কন্টিনিউ থাকার জন্য মানে অনেক ট্রাই করি, কিন্তু পারি না। এই জন্য 3-4 দিন হয়ে গেছে যেহেতু, এই জন্য আজকে একটু শেয়ার করার চেষ্টা করছি যে না একটু হলো আমি আপুগোর সাথে ভাইয়াগোর সাথে একটু রাখি, মানে ভিডিওর যতটুকু সম্ভব আমি হয়তো আমার ঘর দুয়ারই দেখাই, তারপরও আমি একটু থাকি আর কি। এরকম এই মনোমানসিকতা নিয়ে আজকে একটু আর কি এখন একটু ভিডিও করলাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।